যে সিলেটে বন্যার পানি দেখা যাচ্ছে, তবে সিলেটের কিছু অংশতে পানি মুঠো দেখা যায়নি। আমরা কিছুক্ষণ আগে হয়তো কদমতলী থেকে একদম হেতিমগঞ্জ পর্যন্ত ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি। এরপরে গোলাপগঞ্জ শহর বা গোলাপগঞ্জের আশপাশে পানি আমরা পাইনি। তবে যত আমরা জকিগঞ্জের দিকে বা বিয়ানীবাজারের দিকে যাচ্ছি, ততই কিন্তু রাস্তায় বা গ্রামে পানি দেখা যাচ্ছে। এই যে এই মুহূর্তে আপনারা দেখেন যে আমার পিছনে একটি মেইন রোড, যেটা জকিগঞ্জের মেইন রোড, এদিকে বিয়ানীবাজার, জকিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যাওয়া যায়, সুতারকান্দি যাওয়া যায়, সেই রোডেও পানি আছে। কিন্তু এখানে পানি আরও বেশি ছিল, কিন্তু পানি কমার কারণে পানিটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং কিছুটা নেমেছে। তবে আমরা শুনেছি সামনে আরও বেশি পানি আছে। অবশ্য আমরা বিয়ানীবাজার উপজেলায় ঢোকার পরেই কিন্তু পানি পাবো। আমরা আপনাদেরকে সেই পানির অবস্থানটাও তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের সহায়তা করুন আমাদের আজকের সকল বাস্তব ভিডিওগুলো। আশা করি আপনারা সাথে থাকবেন এবং শুধু পানি নয়, পানির সাথে সাথে গ্রামের পরিবেশও আপনারা দেখতে পারবেন। তো এই এলাকার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, আপনারা বলেছেন অনেক সময় যে এই এলাকার অবস্থান তুলে ধরার জন্য। আমরা এটি আপনাদের কাছে তুলে ধরেছি। অনেকেই কমেন্ট করেছেন যে কুশিয়ারা নদীর অবস্থা কী, সেটাও তুলে ধরার জন্য। তবে আমরা বলে দিচ্ছি কুশিয়ারা নদীর পানি বাড়ছে এবং গত কাল পর্যন্ত যদি বাড়ছিল। আজকের অবস্থা জানি না, তবে আমরা চেষ্টা করবো কুশিয়ারা নদীর অবস্থা সরাসরি গিয়ে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আগামীকালকে চেষ্টা করবো আমরা সেদিকে যাওয়া যায় কিনা। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সকল ভিডিও। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। আপনি বোধ হয় একদম মানে কি বলবো, এটা ধরো ভাই, একটু ধরো। আমরা এখানে দেখাই আপনাদেরকে গ্রামের পরিবেশ। গোলাপগঞ্জের একটি অংশ পানি। আমরা যেটা বলেছিলাম যে গোলাপগঞ্জের সব জায়গায় পানি না, এটা একটি মেইন রোডেও কিন্তু আপনারা পানি দেখছেন। তবে পানি আরও বেশি ছিল, এখন পানি অনেকটা কমে গেছে। আর এদিকে অনেকেই দেখেন ইতিমধ্যে ভুরা ব্যবহার করছেন, কলার গাছ দিয়ে ভুরা তৈরি করেন। এটা সহজ একটা পদ্ধতি। পানি আসলেই কিন্তু বাড়ি থেকে বের হওয়ার জন্য অনেকে ভুরা ব্যবহার করেন। তো এই যে দেখেন এদিকে প্রচুর পানি, আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে আনারস, আপনারা দেখেন আনারসের বাগান, পাহাড়ি গতিটিলা লেবু জাতীয় ফল বাগান প্রদর্শন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার পানি এবং পানির অবস্থা পরিস্থিতি। এবং ভুরা দিয়ে অনেকেই বাড়িঘর থেকে বের হচ্ছেন, অনেকেই ঝাল ধরছেন ভুরার দ্বারা। ধন্যবাদ, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের ভিডিওগুলো। আমরা শর্ট করে প্রতিটা এলাকার অবস্থান আপনাদের কাছে তুলে ধরবো, যেটা বাস্তব বলি আমরা সরাসরি। চমৎকার। জাক্কা যাই হোক, আজকে আমার বর্দারে নিয়ে আসছি লোকে। বর্দা এটা অবস্থা পানি নেই। যাই হোক, বর্দা একটু খেয়াল করে যাবো। হয়তো গাইবা দিয়ে রাস্তাঘাট ঘুরাইলি বাড়ি, রাস্তাঘাট ঘুরাই। এই যে এখানে সম্ভবত প্রচুর পানি ছিল, এই পর্যন্ত শেষ। গোলাপগঞ্জ এই পর্যন্ত শেষ। আমরা বিয়ানীবাজারে প্রবেশ করলাম, গোলাপগঞ্জ শেষ করে দিয়েছি। এখানে একটি সাইনবোর্ড আছে। তো এখানে দেখেন দোকানপাটেও কিন্তু পানি, এখনও পানি আছে। গোলাপগঞ্জের পরে এখানে এই এলাকার গোলাপগঞ্জের পূর্ব এলাকায় কিন্তু বাজারের পূর্ব দিক থেকে কিন্তু পানি শুরু হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকেই বলে থাকেন গোলাপগঞ্জে পানি নেই, কিন্তু একটি অংশতে পানি আছে। এখানে দেখেন কি পানি আছে এবং এদিকে দেখেন রাস্তার উপরেও পানি। পানি আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমরা আজকে গোলাপগঞ্জের একটি অংশে প্রচুর পানি আছে, বিশাল অংশ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের বাস্তব প্রমাণ করবেন। তবে রাস্তাটা চমৎকার, খুব সুন্দর রাস্তা, পরিবেশও খুব সুন্দর।
এদিকে। উত্তরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা বিশাল প্রতিষ্ঠান এখানে। এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে হচ্ছে মাদ্রাসা। এখানে রাস্তার উপরে পানি ছিল, প্রচুর পানি, কিন্তু এখন কমতে শুরু করেছে। এটা দেখলে বোঝা যায় যে কি পরিমাণ পানি ছিল। আপনারা দেখেন, নিজাম মোহাম্মদপুর, এবং রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বিদায় কিন্তু এখানে লাল কাপড় রাখা হয়েছে যাতে সীমানা চিনা যায়, এবং একটা গাঁত হয়ে গেছে রাস্তা, এবং বাড়িঘরে পানি আছে। যাও যাও, এখানে দেখেন বাড়ির ভিতরেও কিন্তু পানি একদম। একদম রাস্তার লেভেল আছে এখন পানি। এই যে নৌকা দিয়ে মানুষ চলাচল করছে। মেমোরিয়াল স্কুল, এটা হচ্ছে রামদা বাজার। অনেক বড় বাজার আছে, মোটামুটি মার্কেটও আছে, ইসলামী ব্যাংক আছে।
আমদা বাজারেও কিন্তু পানি আছে। দেখেন এখন হয়তো পানি কমেছে আস্তে আস্তে। এই যে দেখেন পানি, প্রচুর পানি, এদিকে ভিতরে অনেক পানি। সামনে রাস্তার উপরেও কিন্তু পানি রয়েছে। আমদা বাজারের এখানে প্রচুর পানি, এখনো কিন্তু পানি আছে। আর হচ্ছে মেইন রোডে পানি, এদিকে সাইড করলেও সামনে সিএনজি। এই যে আশ্রয় কেন্দ্রে গরুগুলো রাখা হয়েছে। দাদা ভাই আমার পানি কেমন আপনার এই বাড়ি? কমেননি পানি না বাড়ে? আজকে কমছে নি? মানে কি পরিমাণ কমে, আস্তে আস্তে না বেশি? আস্তে। রাস্তাত কিন্তু এইভাবে পানি কেমন? কোন সাইডে? ফুলের সাইডে মেইন রোড আর পানি বেশি নেই? পানি বেশি না নি? প্রচুর পানি। গোর বাড়ি কেমন তলে গেছে? মেলা সারা পানির তলে? আচ্ছা, পানির নিচে। হ্যাঁ, প্রচুর পানি। এবং পানি আজকে থেকে কমা শুরু হয়েছে না? আজ থেকে পানি কমতে শুরু করেছে। আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের ভিডিও। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আরেকটি লাইভে যাচ্ছি, এটা সরাসরি আপনারা দেখবেন। আমরা লাইভটি কেটে দিচ্ছি, আপনারা আরেকটি লাইভে প্রবেশ করেন।